নাহিদ রানায় মুগ্ধ শাহিন আফ্রিদি, টেস্ট সিরিজ জয় চাই, কিভাবে সামলাবে ওই এক্সপ্রেস বোলারের গতি? সিমন্স এবারে গড়তে চান ইতিহাস, কোথায় পেলেন এত তীব্র আত্মবিশ্বাস? বাংলাদেশের হয়ে খেলতে নেদারল্যান্ডসের পাসপোর্ট ছাড়বেন না নিলয়, বাফুফের মিশন এভাবেও ব্যর্থ হয়। এবার আমেরিকানদের প্রতি ইরান ফুটবল প্রধানের সতর্ক বার্তা, আইআরজিসিকে অপমান করা চলবে না। কিংবদন্তি সব ফাস্ট বোলার প্রডিউস করেছে পাকিস্তান। ওয়াকার, ওয়াসিম, শোয়েব আক্তারদের উত্তরসূরিদের একজন শাহিন আফ্রিদি। 22 গজে নাহিদ রানার ঝড় মুগ্ধ করেছে তাকেও। দেখছেন তার সম্ভাবনা, তবে এমন অস্ত্র বুঝে শুনে ব্যবহার করার কথা জানালেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। চাপ নয়, বাংলার মাটি থেকে ট্রফি নিয়ে যাওয়ার লক্ষ্য আফ্রিদিদের। বাবর আজম, নাহিদ রানা বন্ধু যখন শত্রু, এই তো সেদিন পিএসএল এর ফাইনালে নাহিদের বিধ্বংসী স্পেল, বাংলাদেশি স্পিড স্টারকে নিয়ে আনন্দে মেতেছেন পেশোয়ার জালমির কাপ্তান। সপ্তাহ না পেরোতেই এখন সেই বাবরই হয়তো নাহিদের ভয়ে কাঁপছে। উইকেটে সবুজ ঘাস স্পষ্ট, শেরি বাংলার পিচ দেখে ব্যাটারদের চোখ কপালে আর পেসারদের জিভে জল চলে আসার কথা। কন্ডিশন আর ফর্ম বিচার করলে বলাই যায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে এক্স ফ্যাক্টর চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। সফররত দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও নাহিদকে নিয়ে কৌতূহলের শেষ নাই। আমি শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম, আমার মনে হয়েছে নাহিদ বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময়। আশা করব তারা তাকে সুন্দরভাবে ব্যবহার করবে। সাম্প্রতিক সময়ে নাহিদ অনেক সাফল্য পেয়েছে, আশা করব আমাদের সঙ্গে সে ভালো খেলবে না। টেস্ট কি ওডিআই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জয়গুলোতে বড় অবদান রাখছেন নাহিদ রানা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে হয়েছেন সিরিজ সেরা। মাঝে লাহোরে গিয়ে পিএসএল ফাইনাল খেলেও বাজিমাত। দেশে ফিরেই মিরপুর টেস্ট রাঙাতে প্রস্তুত হচ্ছেন। প্রশ্ন এসেই যায়, 23 বছর বয়সী নাহিদকে কতটা চোখে চোখে রাখছে টিম ম্যানেজমেন্ট? টানা খেলা আর এদিক ওদিক ছোটাছুটি তার জন্য চাপ হয়ে যাচ্ছে না তো? নাহিদ সম্পর্কে সেরা বিষয় হলো সে তার সম্পর্কে খুব ভালো বোঝে এবং উন্নতির জায়গাটাও জানে। অবশ্যই তাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পুরো ফিট না থাকলে তাকে টেস্ট ম্যাচ খেলানো ঠিক হবে না। আমাদের পেস আক্রমণ বেশ ভালো, গতি তোলার ক্ষেত্রে নাহিদই নেতৃত্ব দিচ্ছে। গামিনীর বিদায়, টনি হেমিং আসার পর বদলে গেছে মিরপুরের পিচ। স্লো লো স্পিন ট্র্যাক থেকে এখন স্পোর্টিং উইকেট। পিচ যেমনই হোক, বাংলাদেশে কখনো টেস্ট না হারা টিম পাকিস্তান লাল বলে বড় স্বপ্নই দেখছে। নিজ কন্ডিশনের সব দলই কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। শুধু এই 2 টেস্টেই ভালো খেলতে চাই না, আমাদের লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সবশেষ টেস্ট হয়েছিল 2021-এ। সেবার টাইগারদের ইনিংস ব্যবধানে হারিয়েছিল আফ্রিদিরা। নতুন ইতিহাস গড়তে চান ফিল সিমন্স। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নিতে চান টাইগার হেড কোচ। লম্বা সময় পর লাল বলে খেলতে নামছে টাইগাররা। তবে সিমন্সের দুশ্চিন্তা নেই, কারণ সবকিছুই চলছে পরিকল্পনা মতো। শুক্রবার ঢাকা টেস্ট শুরুর আগে জানিয়ে দিলেন শান্তর এই দলে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। অপেক্ষা, দু চোখের পলক যেন পড়ছে না। দেয়ালের বাধা টপকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। ক্রিকেট স্টারদের না, এদিন ক্যামেরার লেন্সটাও তার অপেক্ষায়। সকাল থেকেই খবর, বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী আসছেন ক্রিকেট পাড়ায়। সব আগ্রহ যেন হামজাকে ঘিরে। প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের সংখ্যা আর কম ক্যামেরা দেখে টাইগার হেড কোচও অবাক। First of all, notice that it's a small group today, so. ফিল সিমন্স তখনও জানতেন না মিরপুরে আসছেন হামজা। নিজের বিজ্ঞাপনের শুটিং, সঙ্গে হামজার দেখার কথা টাইগারদের প্র্যাকটিস। তার আসার খবরে ক্রিকেটারদের মাঝেও যেন ফুটবলের নেশা ধরেছে। কিন্তু যার জন্য অপেক্ষা, তিনি আটকে গেছেন ব্যস্ততায়। অবশ্য দেরিতে মিরপুরের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ফিরে যান অর্ধেক পথ থেকে, কারণ ততক্ষণে মিরপুরে টাইগাররা সিরিয়াস প্র্যাকটিসে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজটায় টাইগাররা ওদের হোয়াইট ওয়াশ করেছে। রাওয়ালপিন্ডির স্মৃতিটা কি শান্তরা মিরপুরে ফিরিয়ে আনতে পারবে?
It's history. That history is gone. You're talking about history now. So we want to make new history now. So রাওয়ালপিন্ডির ইতিহাসটা এখন অতীত, আমরা নতুন ইতিহাস গড়তে চাই। আগের জয় আমাদের আত্মবিশ্বাস দেয় ঠিকই, কিন্তু শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি সম্পূর্ণ নতুন। আমরা এখন পাকিস্তানে নয়, বাংলাদেশে খেলছি, তাই পেছনের কথা ভুলে মাঠের খেলায় মনোযোগ দিতে হবে। it's a new game. It's a new place. We're in Bangladesh now. We're not in Pakistan. প্রায় 6 মাসের লম্বা ব্রেক, সাদা বল থেকে লাল বলে মানিয়ে নিতে হবে। চ্যালেঞ্জটা টেস্ট দলের ক্রিকেটারদের জন্য নতুন না, কোচ তাই রাখছেন সবার উপর আস্থা। It's a more mental shift. সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেওয়াটা মূলত মানসিক ব্যাপার, তবে আমাদের অনেক খেলোয়াড় গত কয়েক মাস ধরে লাল বল নিয়ে কাজ করছেন, তাই এই পরিবর্তনটা খুব একটা কঠিন হবে না। Last couple of months, so I think it will be an easier shift than you think. শুক্রবার থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। যে অরিজিন ফুটবলারের খেলার কথা ছিল 5 জুনের সান মারিনো ম্যাচে, যাকে লাল সবুজের জার্সিতে দেখতে দীর্ঘ দিন অপেক্ষা করেছিল ফ্যানরা, সেই নিলয় ফন্ডার প্লয়েগ হয়তো আর কখনোই আসবেন না বাংলাদেশে খেলতে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানিয়েছেন, নিলয়ের শর্ত ছিল বাংলাদেশের পাসপোর্টের জন্য নেদারল্যান্ডসের নাগরিকত্ব তিনি ছাড়বেন না। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। তিনি একটা ভিডিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, এবং যে ভিডিওর জন্য দর্শকরা ওয়েট করেছিল এবং সবাই ধরে নিয়েছিল ন্যাশনাল টিমের কোনো একজন ফুটবলার আসবে। আসলে শেষ পর্যন্ত সেটা এখনো হয়নি এবং কিছু জটিলতা তৈরি হয়েছে। বাট আনফরচুনেটলি আজকেও আমি আপনাদের শনাক্ত করতে পারছি না। 17 এপ্রিল 2026 ফুটবল ফ্যানদের চমকে দিয়ে ফাহাদ করিম ঘোষণা দেন ট্রেভর ইসলাম আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। একই দিনে মিস্টার ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন সবকিছু প্রায় ঠিকঠাক, 2-3 দিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে আরো একজন অরিজিন ফুটবলারের নাম, যিনি সরাসরি খেলবেন ন্যাশনাল টিমে। ওই ফুটবলারের ডকুমেন্টেশনের কাজ নিয়ে ফাহাদ করিম বেশ ছোটাছুটি করেছেন। সবকিছু যখন প্রায় ফাইনাল, তখনই দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে নিজ থেকেই বেঁকে বসেন ফুটবলার। দেশের সিটিজেনশিপ পেতে গিয়ে ইউরোপের একটা প্রথম সারির দেশের নাগরিকত্ব কেই বা হারাতে চাইবে, কিন্তু এখন পর্যন্ত সেই ফুটবলারের নাম কোথাও প্রকাশ করেননি ফাহাদ করিম। খেলাযোগের মাইক্রোফোনে প্রথমবার ফাঁস করলেন নামটা। ফুটবলারটাকে যদি একটু বলতেন। হ্যাঁ শিওর, আমি বলতে পারি। বেসিক্যালি এটা নিলয়, আপনার নেদারল্যান্ডসের। সো হি ওয়াজ ভেরি সিরিয়াস, খুবই ভালো আমি মনে হয়েছে ওনাকে, এবং আমরা তো ওনার মানে বেসিক ডকুমেন্টেশন রেডি করে ফেলেছি। বাট আনফর্চুনেটলি এটা হয়তো উনি আগে খেয়াল করেন নাই। সো নেদারল্যান্ডসে একটা ল আছে যে আপনি যদি সেকেন্ড পাসপোর্ট নেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফার্স্ট পাসপোর্ট, যে ডাচ পাসপোর্টটা থাকে না। নাহিদ রানার বোলিং নিয়ে চিন্তিত পাকিস্তান টেস্ট দল।